সামনে প্রদর্শিত হতে চলেছে গড়িয়া একাডেমি মডেল স্কুলের একটি ছোট্ট উপস্থাপনা। পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রায় 200 বছর ধরে যে ভারত মাতা ইংরেজদের শেকলে আবদ্ধ ছিল, সেই পরাধীনতার শেকল থেকে মুক্তির জন্য ভারত জননীর বীর সন্তানেরা আপ্রাণ চেষ্টা করে গেছেন। 1908 সালের 11ই আগস্ট কিংসফোর্ডে বন্দে মাতরম বলার দোষে যে বালককে বেত মারার হুকুম দিলেন ব্রিটিশ সরকার, তারই বিরুদ্ধে দাঁড়িয়ে ক্ষুদিরাম বসু সাহেবের ফিটেন গাড়ি লক্ষ্য করে বোমা চালালেন মুজাফফরপুরে। সাহেব নিহত হলেন না, তবু নাবালক ক্ষুদিরামকে ফাঁসির আদেশ দেওয়া হল। এইভাবেই ভারত জননীর শত সহস্র বীর সন্তানেরা আত্মবলিদান দিয়ে গেছেন দেশের স্বাধীনতার জন্য। তাদের প্রতি আমাদের সশ্রদ্ধ প্রণাম। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ তোদের মহাদীক্ষালু, সেই মৃত্যুঞ্জয়দের চরণ জমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মন মলিন মুখে জোগালো ভাষা। আজি রক্ত কমলে গাথা, আজি রক্ত কমলে গাথা মারলো খালি, বিজয় লক্ষ্মী দেবতাদেরই কালে। মুক্তির মন্দির সোপানো কলি, কত প্রাণ হলো বলিদান। লেখা আছে অশ্রু জলে, লেখা আছে অশ্রু জলে। 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। গান্ধীজি এবং তার অনুগামীরা বিহারের চম্পারণ, গুজরাটের খেদা এবং আহমেদাবাদে সত্যাগ্রহ আন্দোলন করে সফলতা অর্জন করে। 29শে ডিসেম্বর 1919 পণ্ডিত জওহরলাল নেহরুর নেতৃত্বে লাহোর অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ প্রস্তাব পাশ করে। এই অধিবেশনে 26শে জানুয়ারি দিনটিকে স্বাধীনতা দিবস রূপে পালন করার সিদ্ধান্ত গৃহীত হয়। তারপর থেকে 1947 সাল পর্যন্ত সর্বজন সম্মতিক্রমে এই দিনেই স্বাধীনতা দিবস পালিত হয়। 29শে সেপ্টেম্বর 1942 তমলুকের মাটিতে কয়েক হাজার ভারতীয়কে নিয়ে যিনি পুলিশ স্টেশন ঘেরাও করার লক্ষ্যে হেঁটেছিলেন, সেই মাতঙ্গিনী হাজরা পুলিশের লাঠিচার্জ ও নির্মম গুলিচালনা সত্ত্বেও তার হাতের পতাকাটি মাটিতে লুটোতে দেননি। 14 এপ্রিল 1944 নেতাজি সুভাষচন্দ্র বোসের নেতৃত্বে আজাদ হিন্দ বাহিনী মণিপুরের ইম্ফলে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করলেন। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছিলেন, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। আজাদ হিন্দ বাহিনী দীপ্ত কণ্ঠে ঘোষণা করল, চলো দিল্লি, দিল্লি চলো। অপরদিকে জাতীয় কংগ্রেসের ভারত ছাড়ো আন্দোলন ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব মোকাবিলা করতে অসমর্থ ইংরেজ সরকার ভারত ছাড়তে বাধ্য হল। অবশেষে 1947 সালের 15ই আগস্ট ভারত যখন স্বাধীনতা লাভ করল, তখন 1929 সালের লাহোর অধিবেশনে গৃহীত সিদ্ধান্তকে সম্মান জানিয়ে 1950 সালের 26শে জানুয়ারি তারিখে স্বাধীন ভারতের সংবিধান কার্যকরী হয়, যা তারপর থেকে আজ অবধি প্রজাতন্ত্র দিবস রূপে পালিত হয়ে আসছে।
লড়াই স্বাধীনতার যে মশাল জ্বালিয়েছিলেন তা ভবিষ্যতে বারুদের আকার ধারণ করে। ইংরেজ শাসন থেকে ভারত মাতা মুক্ত হলেও প্রকৃত অর্থেই কি ভারতের নারীরা স্বাধীন হতে পেরেছিল? কালো প্রবাহের সাথে নারীরা ধীরে ধীরে নিজেদের আত্মসম্মান সম্পর্কে সচেতন হয় এবং তারা বুঝতে পারে যে সমাজের সকল কটাক্ষ উপেক্ষা করার জন্য তাদের একমাত্র অস্ত্র হলো বিদ্যা। পর্যন্ত ভারত সরকারও শিক্ষা, স্বাস্থ্য সর্বত্র নারীদের এই অগ্রগতির পথকে মসৃণ করার জন্য বিভিন্ন আইন পাশ করেছে। এই আইন অনুযায়ী শিক্ষা, রাজনীতি, সংস্কৃতি, খেলাধুলা, গবেষণা প্রভৃতি ক্ষেত্রে নারীরা আজ দেখিয়ে দিয়েছে যে তারাও ভারত মায়ের ছেলেদের সাথে পায়ে পা মিলিয়ে এগিয়ে চলতে সক্ষম। ভারতবাসী কখনো হারতে শেখেনি, সর্বদাই লড়াই করেছে অগ্রগতির জন্য, সে খেলাধুলায় হোক বা মহাকাশ গবেষণা। চলো আমরা সমগ্র ভারতবাসী একত্রে অঙ্গীকারবদ্ধ হই যে আমরা ভারত মাতার গৌরব ও সম্মান অক্ষুণ্ণ রাখতে চির প্রচেষ্টারত থাকব। देश को